হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো? ঠিক আছে, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো মেজর এডুকেশন নিয়ে, ঠিক আছে, তোমাদের কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে অনলি 1199 রুপিস। ঠিক আছে, ফর মেজর কোর্সদের, মেজর স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, তাছাড়াও তোমরা কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং তোমাদের যে মাইনর কোর্স রয়েছে, মাইনর স্টুডেন্টসরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে অনলি 699 রুপিস। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন নোটস পত্র এবং সাজেশনস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ কি টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন বলতে আমরা কি বুঝি এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো প্রথমে কি রয়েছে, টেকসই উন্নয়ন বলতে এমন একটি উন্নয়ন প্রক্রিয়াকে বোঝায় যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না বলেছে। ঠিক আছে, ক্ষতিগ্রস্ত কিন্তু করে না, অর্থাৎ কি করে, উন্নয়নের সাথে সাথে কিন্তু পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায় এবং কি অর্থনৈতিক যে অগ্রগতি রয়েছে, অর্থনৈতিক অগ্রগতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই হচ্ছে টেকসই উন্নয়নের মূল লক্ষ্য। তাহলে কি টেকসই উন্নয়নের মূল লক্ষ্য কি যদি আমাদেরকে বলা হয়, তাহলে আমরা কি বলবো? টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন করা। ঠিক আছে, মূল লক্ষ্যই হচ্ছে উন্নয়ন করা, এবং উন্নয়নের পাশাপাশি আরো কতগুলি কাজ রয়েছে যেগুলি হলো করতে হয়, সেগুলি হচ্ছে সংরক্ষণ। কি সংরক্ষণ? পরিবেশকে সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে টেকসই উন্নয়নের মূল লক্ষ্য। তাছাড়া আরো লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ কি সমাজের সকল মানুষের প্রতি ন্যায় বিচার কিন্তু করতে হবে, এবং কি অর্থনৈতিক অগ্রগতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই হলো টেকসই উন্নয়নের মূল লক্ষ্য। ঠিক আছে, তাহলে এর যে লক্ষ্যগুলি রয়েছে টেকসই উন্নয়নের, সেগুলি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো কি রয়েছে, টেকসই উন্নয়নের ধারণাটি প্রথম আন্তর্জাতিকভাবে গুরুত্ব পায় 1987 সালে, এবং কি কার সাথে? বার্নল্যান্ড কমিশনের প্রতিবেদনে। কোন প্রতিবেদনে? দেখো এখানে রয়েছে ভালো করে, বার্নল্যান্ড কমিশনের প্রতিবেদনে কিন্তু আন্তর্জাতিকভাবে গুরুত্ব পায় কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সেখানে বলা হয়েছে, সেখানে কি বলা হয়েছে, উন্নয়ন এমন ভাবে হওয়া উচিত যাতে প্রাকৃতিক সম্পদ অপচয় না হয় এবং পরিবেশ দূষণ কমানো যায়। অর্থাৎ এই কথাটা কিন্তু সত্য, আমাদেরকে উন্নয়ন এমন ভাবে করতে হবে যেখানে কিন্তু কি হবে না, প্রাকৃতিক যে সম্পদগুলি রয়েছে, প্রাকৃতিক সম্পদের কিন্তু অপব্যবহার হবে না এবং অপচয় হবে না, অর্থাৎ কি নষ্ট হবে না, এবং কি করতে হবে, এবং পরিবেশ দূষণ কিন্তু আমাদের কমাতে হবে। ঠিক আছে, তাহলে এমন ভাবে উন্নতি করতে হবে যাতে আমাদের পরিবেশ দূষণও কমে এবং কি হয়, আমাদের যাতে প্রাকৃতিক সম্পদ অপচয় না হয়। ঠিক আছে, যাতে হচ্ছে প্রাকৃতিক সম্পদ যাতে সুস্থভাবে থাকে। এবং কি রয়েছে দেখো, কারণ অতিরিক্ত শিল্পায়ন, বন নিধন ও দূষণের ফলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। ঠিক আছে, যা ভবিষ্যৎ মানব জীবনের জন্য হুমকি সৃষ্টি করছে। অর্থাৎ দেখো, আমরা যদি আগেকার দিনে দেখি সেখানে কিন্তু গাছ অনেক বেশি ছিল, এখন বর্তমান সময়ে যতটুকু গাছ আছে তার থেকে কিন্তু অনেক গুণ বেশি কিন্তু গাছ ছিল। এখন বর্তমানে কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মানুষজন আসছে এবং যে গাছগুলি যে রয়েছে, বড় বড় গাছ কেটে কিন্তু তারা কিন্তু নগর বসতি তৈরি করছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, এটা কিন্তু পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে, এবং কিছুদিন পরে আমরা দেখতে পারবো যে আমাদের নিঃশ্বাস নিতেও কিন্তু অসুবিধা হচ্ছে। তাই বলেছে ভবিষ্যৎ মানব জীবনের জন্য এটি কিন্তু একটি হুমকি সৃষ্টি করেছে। অর্থাৎ
আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের এমনভাবে সমাজকে উন্নয়ন করতে হবে যাতে হচ্ছে প্রাকৃতিক সম্পদ যাতে অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, টেকসই উন্নয়নের তিনটি প্রধান স্তর রয়েছে, অর্থাৎ কি সাস্টেনেবল ডেভেলপমেন্টের তিনটি কিন্তু স্তর রয়েছে। সেই তিনটি স্তর কি? অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও পরিবেশগত সুরক্ষা। আরো একবার বলে দিচ্ছি, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং কি পরিবেশগত সুরক্ষা। ঠিক আছে, অর্থনৈতিকভাবে মানুষের জীবন মান উন্নত করা এবং সামাজিকভাবে সমতা ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং পরিবেশগতভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, এই তিনের সমন্বয়ে প্রকৃত টেকসই উন্নয়ন সম্ভব। তাহলে কি একটি ভালো টেকসই উন্নয়ন যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এই তিনটি বিষয়ের ওপর কিন্তু আমাদের কিন্তু নির্ভর হতে হবে। যেমন দেখো, অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, সমাজের উন্নয়ন করতে হবে এবং পরিবেশেরও কিন্তু আমাদের উন্নয়ন করতে হবে। তাহলে এখানে কি বলেছে? তাই এখানে বলা হয়েছে এই তিনের সমন্বয়ে প্রকৃত টেকসই উন্নয়ন কিন্তু সম্ভব হবে। ঠিক আছে, সুতরাং কি টেকসই উন্নয়ন হলো এমন এক দায়িত্বশীল উন্নয়ন পথ যা আজকের প্রয়োজন মেটানোর পাশাপাশি আগামী দিনের পৃথিবীকেও নিরাপদ ও বাসযোগ্য করে তুলবে। ঠিক আছে, তাহলে কি টেকসই উন্নয়নের কি অনেক সুবিধা রয়েছে। টেকসই উন্নয়ন হলো এমন একটি দায়িত্বশীল উন্নয়নের পথ যেখানে কি হবে, যেখানে যা হলো আজকের প্রয়োজন মেটানোর পাশাপাশি, অর্থাৎ কি বর্তমান সমাজের যেসব প্রয়োজন রয়েছে, সামাজিক যে প্রয়োজন মানুষের, সেই প্রয়োজন মেটাবে। এর পাশাপাশি কি করবে, আগামী দিনের যে প্রয়োজনগুলি রয়েছে সেই প্রয়োজনগুলিকে মেটাবে এবং আগামী দিনের পৃথিবীকেও নিরাপদ ও বাসযোগ্য করে কিন্তু গড়ে তুলবে। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকু নিয়ে ছিল। আজকে আমার আলোচনার বিষয় ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু আরো একটি ভিডিও আসবে, তোমরা কিন্তু চ্যানেলের দিকে কিন্তু লক্ষ্য রাখবে। ঠিক আছে, তো আমি আরো একবার বলে দিচ্ছি, তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।